আজকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এখানে উপস্থিত হয়েছেন সুদূর বর্ধমান থেকে মিস্টার অভিজিৎ ঘোষ, 30 বছর বয়স, যিনি এমআরআই রিপোর্টে আমরা দেখেছি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, অর্থাৎ নার্ভের ওপরে, স্পাইনাল কর্ডের ওপরে যে প্রেশার তৈরি হয়েছে এবং যার ফলে উনি প্রায় হাঁটাচলা করা, স্বাভাবিক কাজকর্ম করা, পরিশ্রম করা প্রায় বন্ধই হয়ে গেছিল। আচ্ছা মিস্টার অভিজিৎ বাবু, আপনি আমাদের কাছে একটু বলুন আপনি কিভাবে এই অসুখটার মধ্যে ভুগছিলেন, কিভাবে আপনার অসুখটা শুরু হয়েছিল বলুন। অসুখটা শুরু হয়েছিল বলতে আমি ছোটোবেলা থেকে একটু চাপের কাজকর্ম করতাম, ভারী ভারী ধরনের কাজকর্ম করতাম। কাজকর্ম করতে করতে কোমরের মধ্যে ব্যথা হতো প্রচুর। সেই অবস্থাতেও আমি গামছা বেঁধে প্রেসার দিয়ে আবার কাজকর্ম করতাম। ওই করতে করতে আমার শিরদাঁড়ার মধ্যে প্রচুর যন্ত্রণা করতো, কষ্ট হতো। তারপরে আস্তে আস্তে ডাক্তার দেখাই, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাই। দেখানোর পর আমাকে ডাক্তারবাবু এমআরআই করার জন্য বলে, এক্সরে করার জন্য বলে। সব কিছু করার পর ডাক্তারবাবু বলে ওষুধগুলো খাও, ঠিক না হলে তোমাকে অপারেশন করতে হবে। অপারেশন করেও যে তুমি 100% কনফার্ম ঠিক হবে সেরকম কিছু আমাকে বলা হয়নি। তাই আমি ওইখান থেকে এখানে হোমিওপ্যাথি দেখানোর জন্য চেষ্টা করি। তখন আমি হোমিওপ্যাথি এখানে মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে আমি এখানে দেখাতে এসেছি। আচ্ছা, আপনার শুরু হয়েছিল মানে জাস্ট কাজকর্ম করতে গিয়ে কোমর ব্যথা হতো, স্বাভাবিক মানে পরিশ্রমের কাজ করলে কোমর ব্যথা হতো। সেই কোমর ব্যথা হতে আপনি তখন কাজকর্ম করার জন্য আপনি কোমরে গামছা বেঁধে বা কোনো মোটা কিছু শক্ত কিছু বেঁধে কোমর ব্যথাটাকে সাপোর্ট দিয়ে আপনি তখন পরিশ্রমের কাজ করেই যেতেন, তাই তো? মানে কাজটাকে বন্ধ করতেন না, রেস্ট নিতেন না, আপনি কোমরের ব্যথাটা একটা প্রেশার দিয়ে আপনি ওইভাবে কাজ করে যেতেন। এটা দীর্ঘদিন বেশ কিছুদিন করেছিলেন। তারপর দেখা গেল যে আপনি কাজ করা প্রায় বন্ধই হয়ে গেল, এত কোমর ব্যথা আরম্ভ হলো যে আপনার পক্ষে আর কাজ করা সম্ভব না। তখন বাধ্য হয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন। তখন এক্সরে করা হলো, এক্সরে করাতে কোমরের কিছু প্রবলেম বা শিরদাঁড়ার কিছু প্রবলেম ধরা পড়লো। ডাক্তারবাবুরা বললেন যে এমআরআই করতে হবে। তারপর আপনি শিরদাঁড়ার এমআরআই করেন। এমআরআই করার পরে ডাক্তারবাবুরা বলেন যে এটা খুব সাংঘাতিক অবস্থা হয়েছে, শিরদাঁড়ার স্পাইনাল কর্ডে খুব গন্ডগোল হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে। তো অপারেশন করার এই যে ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে, তো অপারেশন করতে আপনি রাজি হননি, তাই তো? অপারেশন করতে রাজি হয়নি, অনেকের মুখে শুনেছি বা ডাক্তারবাবুও বলেছেন যে অপারেশন করে তুমি 100% যে ঠিক হবে সেরকম আমি কোনো গ্যারান্টি কিছু নিচ্ছি। আচ্ছা, ওষুধ দিয়েছিল, ওষুধগুলো বলেছিল যে তুমি খাওয়া, যদি তোমার কম হয় তাহলে ভালো, আর না হলে তোমাকে অপারেশন করতে হবে। আচ্ছা, ওষুধগুলো খাওয়ার পর আমার বিছানা থেকে আমি উঠতেও পারছিলাম না, পায়খানা বাথরুম বিছানার মধ্যেই করতে হবে। মানে অ্যালোপ্যাথি যখন ওষুধ খাচ্ছিলেন তখন আপনি মানে বিছানায় বসে পায়খানা করতে হচ্ছিল? 30 বছর বয়সের একটা ইয়ং ছেলে, কি কষ্টকর, দুঃখজনক এরকম ব্যাপার। আচ্ছা, বিছানায় পেচ্ছাপ পায়খানা করতে হচ্ছিল, মানে এত যন্ত্রণায় কষ্ট কাতরাচ্ছিলেন। তখন ডাক্তারবাবু আপনাকে কি বলছিলেন যে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, ওষুধ খেয়ে কোনোভাবে কমছে না। আচ্ছা, তখন আপনি অপারেশনটাকে অ্যাভয়েড করলেন, অপারেশনটাকে করতে চাইলেন না, যেহেতু ডাক্তারবাবু 100% রাজি ছিলেন না। 100% থাকলে আমি করিয়ে নিতাম। আচ্ছা, যদি ডাক্তারবাবু বলতেন যে 100% ঠিক হয়ে যাবে, তখন তাহলে আপনি অপারেশনটা করাতেন। যেহেতু ডাক্তারবাবু রাজি হয়, মানে 100% সাকসেস এরকম কিছু গ্যারেন্টি দিতে পারেননি, তো তখন সেই জন্য আপনারা ডিসিশন নিলেন যে আমরা অপারেশন করাবো না। সেই জায়গা থেকে আপনি হোমিওপ্যাথি করার কথা চিন্তা ভাবনা করলেন। ফিজিওথেরাপি কিছুদিন করেছিলেন, কিন্তু ফিজিওথেরাপি করে একটু রিলিফ হয়েছিল, ব্যথাটা একটু রিলিফ হয়েছিল, কিন্তু পার্মানেন্টলি সলিউশন আসছিল না। আচ্ছা, তারপরে আপনি হোমিওপ্যাথি শরণাপন্ন হলেন। আচ্ছা, হোমিওপ্যাথি করতে এসে আপনি মাত্র 2 বার, আমি তো দেখতে পাচ্ছি আপনি ডিসেম্বর মাসে মাত্র 2 বার দেখিয়েছিলেন। তারপর থেকে আজকে 3 মাস অতিক্রান্ত, প্রায় 1.5 মাস থেকে 2 মাস আপনার ওষুধ নেই। তা আপনি এই যে 2 মাস উইদাউট মেডিসিনে ছিলেন, মানে কোনো ওষুধ খাননি, তখন এর মাঝখানে কি কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো ওষুধ খেয়েছেন? কিছু খাননি। তাহলে এই যে 2 মাস আপনি উইদাউট মেডিসিনে ছিলেন, তাতে কি আপনি খুব খারাপ কন্ডিশন বা কি কন্ডিশন? এখন কি কাজকর্ম করতে পারছেন স্বাভাবিক? আগে যেরকম ছিলাম তার থেকে এখন 90% সুস্থ। এখন 90% সুস্থ আছে। 90% সুস্থ। আচ্ছা,
এখন মনে হচ্ছে এখন 90% সুস্থ, 90% মনে হচ্ছে। এখন স্বাভাবিক অবস্থায় আপনি আবার কাজ করতে পারছেন, অনেকটা ন্যাচারাল কাজগুলো করতে পারছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বাবার কাছে চলে যাব। আপনি বলুন বাবা, আপনার ছেলের কি কন্ডিশন হয়েছিল, কোন জায়গা থেকে আজকে এই যে মানে এত সুন্দর আপনি ছেলেকে নিয়ে এসেছেন, ছেলে ভালো আছে, সুস্থ আছে, ডাক্তারকে দেখাতে? হ্যাঁ, ছেলে এখন খুব ভালো আছে। ছেলে খুব অসহায় ছিল, আমি খুব চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এর মতো অবস্থায় বর্ধমানে দেখানো হয়েছিল। বর্ধমানে দেখিয়েছিলেন মেডিকেল কলেজে? হ্যাঁ, সেখানে এমআরআই প্রায় সমস্ত কিছু করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবুরা কি বলেছিলেন? সেখানে ডাক্তারবাবুরা মানে বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু আবার অনেক ডাক্তারবাবু বলেছিলেন এই অপারেশনের কোনো গ্যারান্টি নেই। অপারেশন করে কোনো গ্যারান্টি নেই, কোনো guarantee যেটা নেই। ঠিক হবে সেরকম কিছু বলা যাচ্ছে না। না, সেই জায়গা থেকে আপনারা অপারেশনের হাত থেকে সরে আসলেন। সরে আসলাম যে আমরা operation করে- এইবার বলি শুনুন, এইবার ঠাকুরের কি পায়, আমরা কোনোদিন এই কলকাতা শহরে এই মানে এই ঢাকুরিয়ার এইখানে ডাক্তারবাবু আছে আমরা জানিও না। এইবার এই মতো অবস্থায় অনেক সার্টিফিকেট হয়তো এই কাগজ ফাগজ এই রাস্তায় ফাস্তায় পড়ে থাকে, সেই সব কাগজগুলো বাড়ির মধ্যে পড়েছিল। আচ্ছা, সেই বাড়ির মধ্যে সেই কাগজ পড়ে থাকতে থাকতে এই ঢাকুরিয়া মানে হোমিওপ্যাথি ডাক্তার মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের কাগজটা পেয়েছিলেন? কাগজটা পেয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, পাওয়ার পর ধরেন যে একটা হোমিওপ্যাথি বললাম যে ঠিক আছে এটা ছেড়েই দেখো, হ্যাঁ। এই হোমিওপ্যাথি একবার দেখানো হোক, একবার দেখানো হোক। একবার দেখানো হোক। দিয়ে আমাদের মন্ত্রিসর থেকে সেই কাগজের নাম ধরে ফোন করে যোগাযোগ করে, আমরা খুব অচেনা কোনো মানুষকে না পরিচিত করে এখানেই আমরা এসেছিলাম। আচ্ছা, এখান থেকে এসে দেখিয়ে মোটামুটি এখন আমার ছেলে এখন সুস্থ আছে, এখন স্বাভাবিকভাবে এখন কাজকর্ম স্বাভাবিক করতে পারছে। এইবার কাজকর্ম করছে, ওর মধ্যে কোথায় হয়তো দু একদিন লাগছে এই সামান্য একটু, সেইগুলো হ্যাঁ। সেইটা লাগার জন্য আমরা চলো ফের একবার দেখি। দিয়ে সেই- এখন তো 2 মাস ওষুধ বন্ধ আছে, তারপরেও মোটামুটি ভালো স্বাভাবিকভাবে এখন খুব সুন্দর আছে। খুব সুন্দর তা আপনারা মানে খুশি হোমিওপ্যাথি চিকিৎসায়? আপনারা অবশ্যই আপনারা খুশি? ছেলে যখন রোগ ভালো হলে বাবা খুশি হবে না, কি দুঃখী হবে? আচ্ছা আচ্ছা, তা আমরা এই আপনার এই যে ভিডিওটা আমরা করছি, এই কারার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে এবং হোমিওপ্যাথি যারা মানে শিক্ষা নিচ্ছে, হোমিওপ্যাথি যারা ছাত্র, তাদের কাছে আমরা জানাতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসায় কত সুন্দরভাবে যে স্পাইনাল কর্ডে এই যে প্রবলেম বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যেটা বলা হচ্ছে, এই স্পাইনাল কর্ডের অসুখে হোমিওপ্যাথি চিকিৎসায় যে খুব সহজভাবে সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায়, তার সাক্ষী হিসেবে এই ভিডিওগুলো আমরা তুলে ধরতে চাইছি। আমরা চাইছি আপনার এই ভিডিওগুলো আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে মিডিয়া আছে তার মাধ্যমে ছড়িয়ে দিতে। তাতে আপনাদের কোনো আপত্তি আছে বাবা? না, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি চাই সমস্ত মানুষ দেখিয়ে সবার জীবন যেন সবাই জানুক এবং জানুক বা হোমিওপ্যাথি দেখাক। করে যেন সবাই সুস্থর দিকে এগোয় বা এগোয়। হোমিওপ্যাথিটা যাতে ডেভেলপ করে, হ্যাঁ। তার জন্যই আমরা এই ভিডিওটা বা প্রচার করতে চাইছি। হ্যাঁ। এবং সাধারণ জনগণকে এবং হোমিওপ্যাথি যারা শিক্ষার্থী তারাও যেন এটা হোমিওপ্যাথি করে তারা বুঝতে পারে যে হ্যাঁ হোমিওপ্যাথিতে এগুলো সারে, ফলে তারাও হোমিওপ্যাথিটা আরো ভালো করে ট্রিটমেন্ট করবে বা আরো ভালোভাবে হবে, সেটাই করতে চাইছি। আপনাদের কোনো অসুবিধে নেই, না, আমাদের আপত্তি কোনো কিছু অসুবিধা নেই? নেই। আমাদের রোগ ভালো হয়েছে, আমাদের তো ভালো, আপনারা খুশি হয়েছে? আমরা খুশি হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এই ভিডিওটা বিভিন্ন মাধ্যমে আমরা ছড়াবো, তার জন্য আপনাদের কাছ থেকে অনুমতি রাখলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।